Okay, so first we will start with sign convention. সাইন কনভেনশন দেখো, ধরো তুমি একটা লেন্সকে ড্র করেছো। সাপোজ দিস ইজ ইয়োর কনভেক্স লেন্স, আর প্রথমে তুমি একটা তার প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করে নিয়েছো। ওকে, সো এটা হচ্ছে তোমার কনভেক্স লেন্স, আর তুমি তার প্রিন্সিপাল অ্যাক্সিসটাকেও ড্র করে নিয়েছো। এর মাঝখান থেকে তুমি একটা দাগ টেনে দিয়েছো। তুমি ইমাজিন করছো যে এই দাগটাই হচ্ছে তোমার যে দাগ বরাবর রিফ্র্যাকশন হচ্ছে, অ্যান্ড দিস ইজ ইয়োর অপটিক্যাল সেন্টার। দেখো, তুমি যখন এই রকম ভেবে ফেলেছো অলরেডি, তাহলে আমরা যেরকম এক্স ওয়াই গ্রাফ করি ঠিক সেই রকমভাবে এটাকে লেবেল করে দেবো, সাচ দ্যাট এইটা হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে এক্স, এটা হচ্ছে মাইনাস ওয়াই, এটা হচ্ছে মাইনাস এক্স। ওকে, ঠিক যেরকম আমরা গ্রাফে করি একদম আমরা অ্যাজ ইট ইজ সেরকমই ভাববো যে যদি এটা আমার গ্রাফ হয় তাহলে এই গ্রাফের ডান দিকে হচ্ছে পজিটিভ, গ্রাফের বাঁ দিকে হচ্ছে নেগেটিভ, উপরের দিকে পজিটিভ, নিচের দিকে নেগেটিভ। তার মানে কি? তার মানে এই পোর্শনটা পজিটিভ, এই পোর্শনটা পজিটিভ, এই পোর্শনটা নেগেটিভ, এই পোর্শনটা নেগেটিভ। এটা কার রেসপেক্টে পজিটিভ নেগেটিভ? উইথ রেসপেক্ট টু দ্য হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট। ওকে, আবার একইভাবে আমি এরকমও বলতে পারি যে আমার উপরের যে পোর্শনটা সেটা পজিটিভ, উপরের পোর্শনটা পজিটিভ, নিচের পোর্শনটা নেগেটিভ। দেখো, এই যে স্কোয়ার স্কোয়ার বক্স করে দিলাম, যেখানে বোঝাতে চাইছি উপরেরটা পজিটিভ নিচেরটা নেগেটিভ, ইট ইজ রেসপেক্ট টু দি ভার্টিক্যাল পজিশন। ওকে, আচ্ছা, এটা তো আমরা দেখলাম উইথ রেসপেক্ট টু আ কনভেক্স লেন্স। এবার দেখবো সেম জিনিস উইথ রেসপেক্ট টু আ কনকেভ লেন্স। ধরো আমি এখানে একটা যদি কনকেভ লেন্স বসাই, এবং কনকেভ লেন্স বসে যদি আমি তার হিসেবটা করি, দেখো আমি ওখানেও ক্ষেত্রে একই জিনিস দেখব যে আমি যদি মিডিল থেকে একটা দাগ টেনে নিই সাচ দ্যাট ইট ইজ পাসিং থ্রু দ্য অপটিক্যাল সেন্টার ও, তাহলে আমি কি দেখব যে উপরেরটা পজিটিভ, এই উপরে বলছি ডান দিক বরাবর পজিটিভ, বাঁ দিকে নেগেটিভ, উপরেরটা পজিটিভ, নিচেরটা নেগেটিভ। ওকে, আচ্ছা, চলো কিছু জিনিস দেখি। দুটোর ক্ষেত্রেই সেপারেটলি দেখব। ফর কনভেক্স অ্যান্ড কনকেভ দুটোর ক্ষেত্রেই আমরা সেপারেটলি দেখব। দেখো, আমরা যখন কোনো অবজেক্টকে প্লেস করি, আমরা অবজেক্টকে মাথায় রাখবে যে কোনো দিকে প্লেস করলেই করা যায়, কিন্তু আমরা অবজেক্টকে নর্মালি লেন্সের বাঁ দিকে রাখবো। তাহলে এখানেও অবজেক্টকে লেন্সের বাঁ দিকে রাখবো, এখানেও অবজেক্টকে লেন্সের বাঁ দিকে রাখবো, রাইট? তাহলে আমি যদি অবজেক্টকে এখানটায় রাখি, এটা যদি আমার অবজেক্ট এবি হয়, তাহলে এইটুকু হচ্ছে আমার অবজেক্ট ডিস্টেন্স ইউ। এখানেও যদি কোথাও একটা অবজেক্ট রাখি, এটা যদি এবি হয়, তাহলে এখান থেকে এইটা হবে আমার অবজেক্ট ডিস্টেন্স ইউ। ওকে, দেখো এটার ক্ষেত্রে ইউ বাঁদিকে ইন কেস অফ কনভেক্স, ইন কেস অফ কনকেভও দেখো ইউ বাঁদিকে। ইউ যদি বাঁদিকে হয় তাহলে আমি এটা হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট হিসেবে বাঁদিকে দেখছি। দেখো, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্টটাকে আমরা মার্ক করেছি লাল গোলগুলো দিয়ে। তাহলে বাঁ দিকে দেখছি, বাঁ দিকে মানে হরাইজন্টালি কোন দিকে? নেগেটিভ সাইডে।
সো দিস উইল বি মাইনাস ইউ। শাস্ত্রিতা অডিওটা অন কর, শাস্ত্রিতা অডিওটা অন কর। শাস্ত্রিতা, ইউ কেন মাইনাস হলো বুঝতে পেরেছিস? না না, এই যে এই লাইনটাকে আমরা ইমাজিন করছি, এই লাইনটা তো একটা গ্রাফের এক্স ওয়াই অ্যাক্সিসের মতো, তাই না? এই লাইনটা কীরকম? একটা গ্রাফের এক্স ওয়াই অ্যাক্সিসের মতো তো। হ্যাঁ স্যার। তাহলে তুই যখন ওয়াইয়ের কথা ভাবছি তখন কোন দিক বরাবর দেখব? তখন আমি এক্স বরাবর দেখব, তাই না? কারণ আমি এই দিকে ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট হচ্ছে, আমি তো উপর নিচের কথা ভাবছি না, আমি এই দিকে ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের কথা ভাবছি। তাহলে যখন আমি এখানে এবি অবজেক্টটাকে প্লেস করছি, এখান থেকে কতটা সরে রয়েছে? ইউ সরে রয়েছে। দ্যাট মিনস ও নিশ্চয়ই হরাইজন্টালি ইউ সরে রয়েছে। বোঝা গেল কথাটা? ও নিশ্চয়ই হরাইজন্টালি ইউ সরে রয়েছে। ইউ যেহেতু বাঁ দিকে, অরিজিনের বাঁ দিকে, গ্রাফের বাঁ দিকে, তাই ইউ হবে নেগেটিভ। বোঝা গেল কথাটা? আচ্ছা, যদি ডান দিকে হতো তাহলে ডান দিকে হলে পজিটিভ হতো। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এখানেও ইউ কি হবে? এখানেও ইউ হবে নেগেটিভ। তাহলে মাথায় রাখবি যে ইন কেস অফ কনভেক্স ইউ ইজ লেস দ্যান 0। চলে আসি কনকেভে। শাস্ত্রিতা বলতো কনকেভে ইউ কি হবে? তাড়াতাড়ি বল। 0। হ্যাঁ, নেগেটিভ নেগেটিভ মানে নেগেটিভ। নেগেটিভ, তার মানে কনকেভও হবে ইউ লেস দ্যান 0। ওকে, এটা গেল। আচ্ছা, আমরা জানি যে কনভেক্সে আমার ফোকাল লেন্থ প্রত্যেকটার ক্ষেত্রে যখনই আমি ফোকাল লেন্থ ধরি, ফোকাল লেন্থ মানেই আমি বুঝি F2, F2টাকে আমি ফোকাল লেন্থ হিসেবে ধরি। তাহলে এই ক্ষেত্রেও আমি F2 কি ফোকাল লেন্থ ধরবো। কনভেক্সের ক্ষেত্রে F2 সবসময় হয় এই পাশটায়। দিস ইজ দ্য সেকেন্ড ফোকাল পয়েন্ট। সেকেন্ড ফোকাল পয়েন্ট কোন পয়েন্টটা? যে যদি কোনো রে অফ লাইট প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আসে, তাহলে আফটার রিফ্র্যাকশন তারা যদি কোনো পয়েন্ট থেকে পাস করে অন দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, সেটাকে F2 বলি। প্যারালাল আসলে যে ফোকাল পয়েন্ট পাই সেটা F2। তাহলে এখানে প্যারালাল আসলে ফোকাল পয়েন্ট কোথায় পাই? এখানে প্যারালাল আসলে ফোকাল পয়েন্ট এরকম কোনো জায়গায় পাই, তাহলে এখানে এটা F2। গৌরব অডিওটা অন কর। গৌরব জোরে কথা বলবি, অডিওটা অন কর। তাহলে গৌরব, ফোকাল লেন্থ বলতে আগেও বলেছি যে ওয়েন এভার ইউ স্পিক অ্যাবাউট ফোকাল লেন্থ মিনস দিস সেকেন্ড ফোকাল পয়েন্ট, ফার্স্ট ফোকাল পয়েন্ট নয়। ফোকাল লেন্থ মানেই বুঝবো যে অরিজিন থেকে সেকেন্ড ফোকাল পয়েন্ট অফ দি ডিস্টেন্সকে ফোকাল লেন্থ বলবো। সো দিস ইজ দি ফোকাল লেন্থ। তাহলে এই ফোকাল লেন্থকে কি লিখবো? এফ লিখবো। গৌরব, এফটা পজিটিভ না নেগেটিভ? কি হবে এফ? পজিটিভ। পজিটিভ। কেন পজিটিভ হবে? এক্স পজিটিভের দিকে আছে তাই। গুড, ইট ইজ টুয়ার্ডস দি পজিটিভ এক্স। তাহলে আমরা লিখতে পারি যে এফ উইল বি গ্রেটার দ্যান 0, রাইট? আচ্ছা, এটার ক্ষেত্রে দেখি। এটার ক্ষেত্রে নিশ্চয়ই এখান থেকে এইটুকু হবে এফ, কারণ F2 অব দি ডিস্টেন্স। কি হবে? পজিটিভ নেগেটিভ কি হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? এক্স নেগেটিভে আছে। এক্স নেগেটিভে রয়েছে। গুড। আচ্ছা স্যার 2F2 বা 2F1 ওটা কি গো? একটা হচ্ছে ফোকাল লেন্থ। এবার যদি ওর ডবল নিই, ফোকাল লেন্থ যদি F2 হয় তার ডবল নিলে কি হবে? 2F2। বোঝা গেল? ইফ ফোকাল লেন্থ ইজ F2, ইটস ডাবল উইল বি 2F2। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, ওটা ক্যালকুলেশন করতে যখন আমরা এই ধরনের ডায়াগ্রামগুলো আঁকবো তখন আমরা বিভিন্ন পজিশন ধরি। তো যেমন আমার কনকেভ মিরর বা কনভেক্স মিররের ক্ষেত্রে ছিল CF, মনে পড়ছে? সেন্টার অফ কার্ভেচার, ফোকাস, তার মাঝখানে থাকলে কি হয়, দূরে থাকলে কি হয়, ফোকাস আর পোলের মাঝখানে থাকলে কি হয়। এখানে সেইগুলোই, যেটা আমরা সেন্টার অফ কার্ভেচারের মতো ভাবি, ওর ইকুইভ্যালেন্ট ভাবতে পারিস যে আমার সেকেন্ড ফোকাল পয়েন্ট। কারণ এখানে তো দুটো আলাদা আলাদা পার্ট, তার দুটো আলাদা আলাদা সেন্টার অফ কার্ভেচার হয়, তাই ওইভাবে মেলানো সম্ভব না। বোঝা গেল? তাই এখানে দুটো আলাদা আলাদা কার্ভেচার হলেও ফোকাসটার ডিস্টেন্সটা সেমই থাকে, ওর জন্য দুটো আলাদা আলাদা আমরা ফোকাল পয়েন্ট হিসেবে ভাববো যে F2, F1, 2F1, 2F2। ওকে, আচ্ছা
নেক্সট আমি চলে আসবো হৈমভর কাছে। হৈমভ অডিওটা অন কর, হৈমভ অডিওটা অন কর। ওকে হৈমভ, আমাকে একটা কথা বল, যে আমি যদি কনভেক্স লেন্সের কথা ভাবি তাহলে আমি রিয়েল ইমেজ পাই, আমি ভার্চুয়াল ইমেজ পাই। তাহলে আমি যদি রিয়েল ইমেজ পাই, আমার রিয়েল ইমেজ এইখানে কোথাও হতে পারে, এ ড্যাশ বি ড্যাশ, বা আমার ভার্চুয়াল ইমেজ এইখানে কোথাও হতে পারে, এ ডবল ড্যাশ বি ডবল ড্যাশ, হতে পারে না? তাহলে আমার দুটো পসিবিলিটি হতে পারে, আমার ভি এইদিকেও হতে পারে, আমার ভি এইদিকেও হতে পারে, পারে না? তাহলে আমার ভি কি হবে, পজিটিভ নেগেটিভ কি হবে, কি হবে ভি কি হবে, পজিটিভ নেগেটিভ কি হবে? স্যার রাইট হ্যান্ডের ভিটা তো পজিটিভ আর লেফট হ্যান্ডেরটা নেগেটিভ, কিন্তু গুড, তার মানে আমার ভি দুটোই হতে পারে, আমার ভি লেস দ্যান জিরো হতে পারে, আমার ভি গ্রেটার দ্যান জিরো হতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এটা বুঝলাম। তাহলে এখানে ভি দুটো ভ্যালু, ভি দুটো ভ্যালু না, দুটো পজিশন, ইটস নট ভ্যালু। লেস দ্যান গ্রেটার দ্যান জিরো মানে পজিশন, ঠিক আছে? আমরা এখানে সিম্বল ইউজ করছি, মানে সিম্বল কিন্তু কোনো ভ্যালু নয়, সিম্বল ইউজ করছি মানে সিম্বল হচ্ছে আমার একটা পজিশন। ওকে, আচ্ছা চলো আসি নেক্সট ব্যাপারে। তাহলে আমার এখানে ইউ রয়েছে, আমার এখানে এফ রয়েছে। হৈমভ, এর ক্ষেত্রে ইমেজ কি হতে পারে? এর ক্ষেত্রে কি ইমেজ কখনো রিয়েল হতে পারে? না ভার্চুয়াল হবে। হ্যাঁ, তাহলে এর ক্ষেত্রে ইমেজ কিন্তু কখনো রিয়েল হতে পারে না। তাহলে একটাই পসিবিলিটি, দ্য ইমেজ ক্যান বি ভার্চুয়াল। তাহলে যদি ইমেজটা ভার্চুয়াল হয়, অবভিয়াসলি ইমেজটা এরকম কোনো জায়গায় হবে, তাহলে এইটা হবে ভি। তাহলে ভি কি হতে পারে, গ্রেটার দ্যান লেস দ্যান কি হতে পারে? ভি লেস দ্যান জিরো। ভি লেস দ্যান জিরো। তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখ, যে ইফ আই টক অ্যাবাউট কনকেভ লেন্স, আমার সবগুলোই লেস দ্যান জিরো, তাই না? ইফ আই টক অ্যাবাউট কনভেক্স লেন্স, আমার একমাত্র ইউটা লেস দ্যান জিরো, ভিটা লেস দ্যান গ্রেটার দ্যান দুটোই হতে পারে, এফ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। এই কনসেপ্টটুকুকে মাথায় রেখে আমরা এগোবো। আচ্ছা, এটা গেল হরাইজন্টালি যখন ভাবছি। প্রেমাংশু অডিওটা অন কর। প্রেমাংশু, জোরে কথা বলবি একটু। প্রেমাংশু, এখানে আমার অবজেক্টটা রয়েছে, আমার ইমেজটা তৈরি হয় রিয়েল হলে নিচের দিকে, ভার্চুয়াল হলে উপরের দিকে। তাহলে অবভিয়াসলি আমি এটা বলতেই পারি যে তাহলে এইটা হচ্ছে আমার অবজেক্ট হাইট, যেটাকে আমি এইচ ও বলবো, এইটা হচ্ছে আমার ইমেজ হাইট, যেটাকে এইচ আই বলবো। ক্লিয়ার? তাহলে এইটাও আমার একটা ইমেজ হাইট, যেটাকে আমি এইচ আই বলবো। আচ্ছা বলতো, যে আমি যদি এইচ ও আর এইচ আইয়ের কথা ভাবি, তাহলে আমার এইচ ও কী হবে, গ্রেটার দ্যান লেস দ্যান কী হবে এইচ ও? গ্রেটার দ্যান। কেন গ্রেটার দ্যান হবে, কেন গ্রেটার দ্যান হবে? তার হাইটটা বেশি দেয়, হাইটটা বেশি হবে। কেন? সে তো হাইট তো এখানেও বেশি, সে তো এখানেও হাইট বেশি, কেন গ্রেটার দ্যান হবে? আমি যখন ভার্টিক্যালি ভাববো, তাহলে আমি এই স্কোয়ার বক্সগুলোর কথা ভাববো না? হ্যাঁ, তাহলে উপর দিকে মানে প্লাস ওয়াইয়ের দিকে না? হ্যাঁ, তার মানে এইচও কোন দিকে, প্লাস ওয়াইয়ের দিকে। তাহলে এইচও কী হবে, গ্রেটার দ্যান জিরো। পরিষ্কার? হ্যাঁ, এইচ আইয়ের কী হবে? এইটাই লেস দ্যান জিরো। লেস দ্যান জিরো। কিন্তু এই এইচ আইটা, এখানেও তো একটা এইচ আই আছে, হতে পারে না ভার্চুয়াল? হ্যাঁ স্যার, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? তাহলে কি দুটো ভ্যালু হবে? তাহলে দুটো ভ্যালু হবে। তাহলে এইচ আই ক্যান বি লেস দ্যান জিরো, এইচ আই ক্যান বি গ্রেটার দ্যান জিরো। পরিষ্কার হলো? চলে আসি এখানে। এখানে অবভিয়াসলি দেখলেই বুঝতে পারছি যে এইটা হচ্ছে আমার অবজেক্ট হাইট এইচও, এইটা হচ্ছে আমার
ইমেজ হাইট HI, তাই না? এইটা হচ্ছে অবজেক্ট হাইট HO, এটা ইমেজ হাইট HI। আমাকে বলতো HO কি হবে, গ্রেটার দ্যান লেস দ্যান কি হবে? HO কি হবে? হ্যাঁ লেস দেন হবে। আচ্ছা, এইটা কি ওয়াই প্লাসের দিকে আছে না ওয়াই মাইনাসের দিকে আছে HOটা? না না স্যার, এক্স এর দিকে আছে, তাহলে ইয়ে হবে গ্রেটার দেন। গুড, তাহলে এখানে HO উইল বি গ্রেটার দ্যান 0, এখানে HO গ্রেটার দ্যান 0। আর HI কি হবে? এইটাই লেস দেন HI কি প্লাস ওয়াইয়ের দিকে আছে না মাইনাস ওয়াইয়ের দিকে আছে? প্লাস, তাহলে প্লাস ওয়াইয়ের দিকে থাকলে HI কি হবে? গ্রেটার দেন। তাহলে তুই বুঝে বলছিস নাকি বলতে হয় তাই বলছিস? অ্যাটেনশন আর পড়ায়। ঠিক আছে, এখন বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। তার মানে অরিজিন থেকে আমরা যত পজিটিভের দিকে যাব তখন গ্রেটার দ্যান হবে, অরিজিন থেকে যত নেগেটিভের দিকে আসবো তখন লেস দ্যান হবে। এইটুকু কনসেপ্ট কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। ওকে, গুড। আচ্ছা, তাহলে আমরা এইটুকু জিনিস বুঝতে পেরেছি। চলো এবার আমরা নেক্সট পার্টে যাই। তাহলে সাইন কনভেনশনটা ক্লিয়ার হয়ে গেল। আমরা ডিরাইভ করব লেন্স ফর্মুলা, যে এই যে লেন্সে যদি আমাদের কোনো অঙ্ক দেয়, যেমন আমরা মিররের ক্ষেত্রে মিরর ফর্মুলা করেছিলাম, একইভাবে লেন্সের ক্ষেত্রে করব লেন্স ফর্মুলা। ওকে, চলো লেন্স ফর্মুলা। মনে করো এখানে আমি একটা লেন্সকে আঁকছি। ওকে, এই হচ্ছে আমার লেন্স। কি করলাম, যে কোথাও একটা আমি আমার একটা অবজেক্টকে নিলাম, সাপোজ এইখানটা একটা অবজেক্টকে নিয়েছি, ওকে, এইখান থেকে একটা রে অফ লাইট সরাসরি এসে এই সারফেসটার উপরে পড়বে, পড়লো। এই সারফেসটার উপরে পড়া মানে সে একটা জায়গা দিয়ে যাবে, যেটাকে আমরা বলি সেকেন্ড ফোকাল পয়েন্ট। এখান থেকে যদি অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, তাহলে এখানে গিয়ে কোথাও একটা কাট করবে, যেখানে আমার ইমেজটা তৈরি হবে। তো অবজেক্টের ইমেজটাকে নিয়ে এঁকে ফেললাম। ওকে, দেখো এইটা ও, এটার নাম দিলাম এ, এটা বি, এটার নাম দিলাম সি, এটা ও, এটার নাম দিলাম বি হলে বি ড্যাশ, এটার নাম দিলাম এ ড্যাশ। ওকে, আচ্ছা এই ছবিটা যদি স্টাডি করি, দেখো আমরা দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাই। প্রথমে এই দুটো ট্রায়াঙ্গেলকে পাচ্ছি। কোন দুটো ট্রায়াঙ্গেল? ফার্স্টে আমরা পাচ্ছি এ বি ও, ও বি ড্যাশ এ ড্যাশ, এখানে আলাদা করে এঁকে নেব। তাহলে আমরা যে ট্রায়াঙ্গেলটাকে পাচ্ছি সেটা দেখো এই রকম। ওকে, যেখানে এইটা হচ্ছে এ, এইটা হচ্ছে বি, এইটা ও, এইটা বি ড্যাশ, এইটা এ ড্যাশ, রাইট? আচ্ছা, এই দুটো ট্রায়াঙ্গেল থেকে দেখো আমি কি কি বলতে পারি, যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। ভালো কথা, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। তার মানে অবভিয়াসলি দুটো অ্যাঙ্গেল যদি সেম হয় তাহলে থার্ড অ্যাঙ্গেলটাও সেম হবে। তার মানে উই ক্যান সে দ্যাট ট্রায়াঙ্গেল এ বি ও ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল এ ড্যাশ বি ড্যাশ ও।
যখন যে কোনো দুটো ট্রায়াঙ্গেল যদি সিমিলার হয় তাহলে তাদের সাইডের রেশিওগুলো সেম থাকে। তার মানে আমি যদি এই দুটোকে কম্পেয়ার করি তাহলে এখান থেকে লিখতে পারি যে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু ও বি বাই ও বি ড্যাশ ইকুয়ালস টু ও এ বাই ও এ ড্যাশ, এটা আমি লিখতে পারি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমার এই ও এ বাই ও এ ড্যাশ এটা আমার লাগে না, আমার এখানে এই পার্টটা ইন্টারেস্টিং, এটা আমার প্রয়োজন। আচ্ছা, এইটা একটা ফিগার গেল। দেখো আর একটা ফিগার আমি কি পারি, যে ও সি এফ টু আর এ ড্যাশ বি ড্যাশ এফ টু এইটাকে নিয়ে একটা ট্রায়াঙ্গেল আঁকা। দেখো নেক্সট কেস কি করছি, যে ও সি এফ টু, ও সি এফ টু, ও সি এফ টু বি ড্যাশ এ ড্যাশ, এই দুটো ট্রায়াঙ্গেলের কথা ভাবো। আচ্ছা এইটা ভাবলে দেখো এইটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট। তাহলে এখান থেকে বলতে পারি একইভাবে দুটো অ্যাঙ্গেল যদি সেম হয়ে যায় থার্ড অ্যাঙ্গেলটাও সেম হবে। সো উই ক্যান সে ট্রায়াঙ্গেল ও সি এফ টু is similar to triangle F2 B dash A dash. দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হলে তাদের সাইডের রেশিও সেম হয়, তাহলে উই ক্যান রাইট ফ্রম হিয়ার দ্যাট অর এখান থেকে বলতে পারি OC বাই A dash B dash equals to OF2 by B dash F2 equals to F2C বাই F2 A dash। ওকে, আচ্ছা এইটুকু আমরা দেখলাম। এইখানেও দেখো এই F2C আর F2 A dash এটা আমাদের কোনো দরকার নেই, সো আমরা এখানে এই পার্টটাকে বাদ দিয়ে দেবো। তাহলে আমরা ইন্টারেস্টেড হচ্ছে শুধু এই ইকুয়াল টুটা আর এই ইকুয়াল টু নিয়ে। আচ্ছা দেখো এখানে যে ছবিটা এঁকেছিলাম যে এ বি ও সি এই রেটা তো প্যারালাল আসছে, তাহলে যদি কোনো রে প্যারালাল আসে তাহলে এ বির যা হাইট হবে যেহেতু প্যারালাল আসছে তাহলে ওসিরও সেম হাইট হবে, তাহলে এ বি আর ওসির সেম হাইট হবে। আচ্ছা এ বি আর ওসির যদি সেম হাইট হয় তাহলে এখান থেকে লিখতে পারি এইরকমভাবে, দেখো যে প্রথমে এই ইকুয়েশনটা আসবো এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে ও বি বাই ও বি ড্যাশ, তাহলে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু ও বি বাই ও বি ড্যাশ। আচ্ছা তাহলে এ বির জায়গায় আমি ওসি লিখতে পারি কারণ প্যারালাল আসছে, সো উই ক্যান রাইট এ বি ইকুয়ালস টু ওসি, এখানটায় বসিয়ে দেবো অর ওসি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু ও বি বাই ও বি ড্যাশ। আবার দেখ ওসি বাই এ ড্যাশ বি ড্যাশ এখানে লিখতে পারি ও এফ টু বাই বি ড্যাশ এফ টু। তাহলে আমি যদি এইটাকে নাম দিই 1 2, এটাকে যদি নাম দিই 1, তাহলে ফ্রম 2 কি বলতে পারি যে ওসি বাই এ ড্যাশ বি ড্যাশ মানে ও এফ টু বাই বি ড্যাশ এফ ড্যাশ, তাহলে এখানে লিখবো অর ও এফ টু বাই বি ড্যাশ এফ টু ইকুয়ালস টু ও বি বাই ও বি ড্যাশ। দেখবো কোনটা কি, ও এফ টু, ও এফ টু, ও এফ টু মানে এইটা, তার মানে এখান থেকে এইটুকু। অডিওটা অন করবি ত্রিপম এবং জোরে কথা বলবি। ত্রিপম অডিওটা অন করে জোরে কথা বল। হ্যাঁ স্যার। জোরে, ত্রিপম অনেক জোরে, কথা শোনা যাচ্ছে না। ত্রিপম, আচ্ছা ত্রিপম অডিওটা অফ করে দে, শোনা যাচ্ছে না। অর্ণব অডিওটা অন করে জোরে কথা বলবি। হ্যাঁ স্যার। ওকে অর্ণব, ও এফ টু এটা কি ফোকাল লেন্থ, প্লাস এফ না মাইনাস এফ ধরবো? প্লাস প্লাস এফ, তাহলে এখানটায় ধরবো প্লাস এফ। ক্লিয়ার? আচ্ছা বি ড্যাশ এফ টু, বি ড্যাশ এফ টু, বি ড্যাশ এফ টু মানে কয়টুকুনি? বি ড্যাশ এফ টু মানে এইখান থেকে এইটুকুনি। আচ্ছা আমি লিখতে পারি যে বি ড্যাশ এফ টু মানে ও বি ড্যাশ মাইনাস ও এফ টু,
লিখতে পারি যে বি ড্যাশ এফ টু মানে ও বি ড্যাশ, আমি লিখতে পারি যে বি ড্যাশ এফ টু মানে ও বি ড্যাশ মাইনাস ও এফ টু। ও বি ড্যাশ কি? ও বি ড্যাশ হচ্ছে আমার যেখানে অবজেক্টটা ফর্ম হয়েছে। অর্ণব, যেখানে অবজেক্টটা ফর্ম হয়েছে সেই লেন্থটাকে আমরা কি লেন্থ বলি? অর্ণব, অডিওটা অন রাখবি। হ্যাঁ স্যার। যেখানে আমার ইমেজটা ফর্ম হয় সেই লেন্থটাকে আমরা কি লেন্থ বলি? ইমেজ যেখানে ফর্ম হয় সেটাকে কি দিয়ে ডিনোট করি? ভি দিয়ে ডিনোট করি না? তুই কি বুঝতে পারছিস নাকি কিছুই বুঝছিস না? যেখানটায় আমার ইমেজটা, তা মুখে কথা বলতে হবে তো, যেখানটা ইমেজটা ফর্ম হয় সেটাকে আমি কি বলি? ভি বলি তো। তাহলে আমি যদি এফ টু বি ড্যাশকে লিখতে চাই তাহলে ও বি ড্যাশ মাইনাস ও এফ টু, এই ভিটাকে প্লাস ধরবো না মাইনাস ধরবো? প্লাস। ভিটাকে প্লাস ধরবো, সো দিস ইজ প্লাস ভি। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে ও বি ড্যাশের জায়গায় বসাবো ভি, ও এফ টুর জায়গায় বসাবো এফ, সো দ্যাট উইল বি ভি মাইনাস এফ। আচ্ছা, এটা পেয়ে গেলাম। তাহলে ও এফ টু পেয়ে গেছি আর বি ড্যাশ এফ টু পেয়ে গেছি। নেক্সট হচ্ছে ও বি। ও বি কি? এইটা ও বি না? আচ্ছা, ও বি কে আমি কি বলবো? কি ডিস্টেন্স এটা? অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, ফোকাল লেন্থ, কি বলবো ও বি কে? ইউ। হ্যাঁ, ইউ। ইউ। ইউ বলবো না মাইনাস ইউ বলবো? মাইনাস ইউ। গুড। তাহলে আমার এখানে ও বি ইকুয়ালস টু মাইনাস ইউ। কে পড়ে থাকলো? ও বি ড্যাশ। একটু আগে দেখেছি ও বি ড্যাশ হচ্ছে আমার ভি, তাহলে লিখে নেবো ও বি ড্যাশ হচ্ছে ভি। ওকে, এখানে বসিয়ে দেবো। তাহলে বসালে কি পাই? ও এফ টু, ও এফ টু মানে হচ্ছে এফ বাই বি ড্যাশ এফ টু মানে হচ্ছে ভি মাইনাস এফ ইকুয়ালস টু ও বি, ও বি মানে হচ্ছে মাইনাস ইউ। জানলার পর্দাটা খুলে দাও, আলো আসছে না, খুলে দাও পুরো। মাইনাস ইউ আর ও বি ড্যাশ হচ্ছে ভি। ওকে, এবার আমরা ক্যালকুলেট করবো। দেখো, এটাকে না উল্টে দেবো, এটা আরেকটা করা যায়। যাই হোক, তাহলে আমি যদি এটাকে এরকম করি যে ভি মাইনাস এফ বাই এফ ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। ওকে, और পাশে লিখতে পারি কি যে ভি বাই এফ মাইনাস এফ বাই এফ ইকুয়ালস মাইনাস ভি বাই ইউ। তাহলে এটাকে লিখতে পারি ভি বাই এফ মাইনাস ওয়ান ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ। আচ্ছা, দেখো কি করছি যে এইটাকে আমি এইভাবে ক্যালকুলেট করছি যে অর আমি সব জায়গা থেকে ভি কমন নিচ্ছি। আচ্ছা, ভি দিয়ে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইডিং বোথ সাইডস বাই ভি কি পাই? তাহলে ভি বাই এফ, ভি মাইনাস ওয়ান বাই ভি ইকুয়ালস টু মাইনাস ভি বাই ইউ ভি। ভি ভি কেটে গেল, ভি ভি কেটে গেল, তাহলে এখানে লিখতে পারি যে ওয়ান বাই এফ ইকুয়ালস টু মাইনাস ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি। আর এটাকে লিখতে পারি সাজিয়ে ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ। এই যে ইকুয়েশনটা আমরা পেলাম ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস ওয়ান বাই এফ, এটা হচ্ছে আমাদের লেন্স ফর্মুলা। কেউ যদি এখানে কোনো জায়গা বুঝতে না পেরে থাকো, কোনো পয়েন্টে সমস্যা থাকে, আমাকে এখনই বলো, আমি বলে দিচ্ছি।
কারোর কোনো সমস্যা থাকলে এখনই বলো। সবার কাছে পরিষ্কার? অডিওটা অন করে বলবে হ্যাঁ বা না প্রত্যেকে। অডিওটা অন করে বলবে। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ স্যার। ওকে, আমি 3-4 জনের কথা শুনেছি মাত্র। সৃজনের কথা শুনিনি, গৌরবের কথা শুনিনি, অজয়ের কথা শুনিনি। তোদেরকে আলাদা করে রিকোয়েস্ট পাঠাবো? হ্যাঁ স্যার বললাম তো। ওকে, লিখে নাও। নাও we will see image formation, lens formula from concave lens. Okay, lens formula from concave lens. দেখো আগে আমরা একটা সিম্পল ইমেজ ডায়াগ্রাম ইন কনকেভ লেন্স আঁকবো। ইমেজ ডায়াগ্রাম ইন কনকেভ লেন্স আঁকবো। ওকে, মনে করো যে আমার একটা অবজেক্ট এপাশে আছে, অবজেক্টটাকে আমি এপাশে আঁকলাম। এখানে কোথাও একটা তার রে অফ লাইটটা এসে পড়লো এবং সেটা এইভাবে রিফ্লেক্ট করে গেল, এবং এটাকে আমি পেছন দিকে এক্সটেন্ড করে দিলাম ডটের দাগ হিসেবে। আর আমার আরেকটা রে অফ লাইট এখান থেকে এই বরাবর এসে পড়লো, দিয়ে ওটা স্ট্রেট পাস হয়ে গেল। ওকে, অবভিয়াসলি এটা হচ্ছে আমার সেকেন্ড ফোকাল পয়েন্ট F2। আমার ইমেজটা যেখানে ফর্ম হবে সেটা হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে ভার্চুয়াল ইমেজ যেহেতু ফর্ম হবে আমি এটাকে ডটেড করে দিচ্ছি। যদি আমার এটা A হয়, এটা B হয়, এটা হবে A ড্যাশ, এটা B ড্যাশ, এটা অপটিক্যাল সেন্টার। আমি এই পয়েন্টটাকে আগে যেমন C ধরেছিলাম, এই পয়েন্টটাকে আমি এবারও C ধরলাম। দেখো এখান থেকে পরিষ্কার আমি প্রথমে দুটো ট্রায়াঙ্গেলের কথা ভাববো। একটা হচ্ছে ABO, A ড্যাশ B ড্যাশ O, আমি বড় করে আঁকছি দেখো। তাহলে একটা হচ্ছে ABO, একটা হচ্ছে ABO, আর একটা হচ্ছে A ড্যাশ B ড্যাশ O। তাহলে দিস ইজ A, দিস ইজ B, দিস ইজ A ড্যাশ, দিস ইজ B ড্যাশ। ওকে, ABO আর A ড্যাশ B ড্যাশ O। তাহলে এটাকে দেখলে আমি কি বলতে পারবো যে এইটা হচ্ছে কমন অ্যাঙ্গেল। তার মানে এই অ্যাঙ্গেলটা ABO তেও কমন, A ড্যাশ B ড্যাশ ওতেও কমন। দেখো এইটা 90 ডিগ্রি, এইটা 90 ডিগ্রি। তাহলে ট্রায়াঙ্গেল ABO তে একটা 90 ডিগ্রি আছে, একটা এই অ্যাঙ্গেল আছে, আবার A ড্যাশ B ড্যাশ ওতে একটা 90 ডিগ্রি আছে, একটা এই অ্যাঙ্গেল আছে। তাহলে দুটো অ্যাঙ্গেল কমন পড়ে যাচ্ছে। আমরা জানি দুটো অ্যাঙ্গেল কমন পড়ে যাওয়া মানে থার্ড অ্যাঙ্গেলটাও তার মিলে যাবে। অর দিস টু ট্রায়াঙ্গেলস আর সিমিলার। তাহলে বলতে পারি ট্রায়াঙ্গেল ABO is similar to triangle A dash B dash O. আচ্ছা, যদি দুটো ট্রায়াঙ্গেল সিমিলার হয় তাহলে এখান থেকে তাদের সাইডের যে রেশিওগুলো হবে সেগুলো সেম হবে, এটা জানি। তাহলে এইখান থেকে এর সাইডের রেশিওগুলো সেম হবে। তার মানে বলতে পারি যে AB বাই A ড্যাশ B ড্যাশ ইকুয়ালস টু BO বাই B ড্যাশ O। তাহলে এখানে লিখবো AB বাই A ড্যাশ B ড্যাশ ইকুয়ালস টু BO বাই B ড্যাশ O। আরও একটা টার্ম হয় AO বাই A ড্যাশ O, AO বাই A ড্যাশ O। এখন ব্যাপার হচ্ছে যে AO বাই A ড্যাশ O আমাদের প্রয়োজন নেই, আমরা এইটাকে নিয়ে ইন্টারেস্টেড, এটার নাম দিলাম 1।
দেখো আমরা আবার আর একটা জায়গাতেও দেখতে পারি। কীরকম দেখতে পারি, যে মনে করো আমার এই ট্রায়াঙ্গেলটা ও সি এফ টু বি ড্যাশ এ ড্যাশ এফ টু, এই ট্রায়াঙ্গেলটা দেখতে পারি। জাস্ট ওয়েট করো একটু। তাহলে এই ট্রায়াঙ্গেল দুটোকে দেখছি ও সি এফ টু আর বি ড্যাশ এ ড্যাশ এফ টু। তাহলে এই ট্রায়াঙ্গেলগুলোকে আঁকলাম। তাহলে একটা হচ্ছে ও সি এফ টু, ও সি এফ টু, আর একটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ এফ টু। অবভিয়াসলি এটা দেখলেই বুঝতে পারছি দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা সেম, তার মানে এই দুটো ট্রায়াঙ্গেল সেম। তাহলে এখান থেকে বলতে পারি ট্রায়াঙ্গেল ও সি এফ টু ইজ সিমিলার টু ট্রায়াঙ্গেল বি ড্যাশ এ ড্যাশ এফ টু। তাহলে এখান থেকে কি বলতে পারি যে ও এফ টু বাই বি ড্যাশ এফ টু, তার মানে লিখতে পারি যে ও এফ টু বাই বি ড্যাশ এফ টু ইকুয়ালস টু ও সি বাই এ ড্যাশ বি ড্যাশ, ও সি বাই এ ড্যাশ বি ড্যাশ। ওকে, আবার আর একটা টার্ম আসে এফ টু সি বাই এফ টু এ ড্যাশ, এফ টু সি বাই এফ টু এ ড্যাশ। আমাদের এই এফ টু সি বাই এফ টু এ ড্যাশটা কোনো প্রয়োজন নেই, ইটস নট রিকোয়ার্ড। এটার নাম দিলাম আমরা 2। আচ্ছা, এটা থেকে কি বলতে পারি, দেখো এ বি আর ওসি সেম, এ বি আর ওসি সেম, তার কারণ হচ্ছে এই রেটা প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস এসেছে। তাহলে উই ক্যান রাইট এ বি ইকুয়ালস ওসি। আচ্ছা, তাহলে এই এক্সপ্রেশনটা দেখি, এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ, বিও বাই বি ড্যাশ ও, এখানটাই দেখবো। তাহলে এ বি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু বিও বাই বি ড্যাশ ও। তাহলে এইখানে যদি আমি পুট করি এই ভ্যালুটা, তাহলে কি পাই, এ বির জায়গায় ওসি বসাবো, ওসি বাই এ ড্যাশ বি ড্যাশ ইকুয়ালস টু বিও বাই বি ড্যাশ ও। আচ্ছা, দেখ ওসি বাই এ ড্যাশ বি ড্যাশ মানে হচ্ছে ও এফ টু বাই বি ড্যাশ এফ টু। তাহলে ফ্রম টু কি বলতে পারি যে ও এফ টু বাই বি ড্যাশ এফ টু, ও এফ টু বাই বি ড্যাশ এফ টু ইকুয়ালস টু বিও বাই বি ড্যাশ ও। ওকে, আচ্ছা একটা একটা করে দেখব কোনটা কি। প্রথমে দেখব ও এফ টু। গৌরব অডিওটা অন কর, গৌরব অডিওটা অন কর। হ্যাঁ স্যার। গৌরব ও এফ টু, এটাকে কি লিখবো, প্লাস এফ না মাইনাস এফ? মাইনাস এফ। গুড, ও এফ টু মাইনাস এফ। বিও, বিওকে কি লিখবো, বিওকে কি লিখবো, বিওটা কি, মাইনাস ভি। এটা অবজেক্ট, তাহলে মাইনাস অবজেক্ট হলে কি হয়, ভি না ইউ? ভি। অবজেক্টকে কি বলি, অবজেক্টকে ইউ দিয়ে বলি, অবজেক্টকে ভি দিয়ে বলি না। তাহলে এটা কি হবে, ইউ না ভি? মাইনাস ইউ হবে। মাইনাস ইউ হবে, ওটাই। হ্যাঁ। সো দ্যাট ইজ মাইনাস ইউ। বি ড্যাশ ও কোনটা, এইটুকু। তাহলে এটাকে আমরা কি বলি, এটা মাইনাস ভি। মাইনাস ভি। গুড। পড়ে থাকলো কি, বি ড্যাশ এফ টু। আচ্ছা, বি ড্যাশ এফ টু, বি ড্যাশ এফ টু, বি ড্যাশ এফ টু মানে ঠিক এইটুকুনি না, এইখান থেকে এইটুকুনি না বি ড্যাশ এফ টু? আচ্ছা, এটাকে বলতে পারি যে ও এফ টু মাইনাস বি ড্যাশ ও, ও এফ টু মাইনাস বি ড্যাশ ও, বি ড্যাশ এফ টু বলতে পারি? তাহলে হ্যাঁ। যদি আমি এরকম লিখি যে বি ড্যাশ এফ টু
ইকুয়ালস টু ও এফ টু মাইনাস বি ড্যাশ ও এফ টু মানে কত? ও এফ টু মানে বার করেছি মাইনাস এফ, মাইনাস বি ড্যাশ ও কত? বি ড্যাশ ও মানে মাইনাস ভি, তাহলে এটাকে লিখতে পারি ভি মাইনাস এফ। আচ্ছা, এখানে বসিয়ে দেবো। তাহলে ও এফ টুর জায়গায় বসাবো মাইনাস এফ, বি ড্যাশ এফ টুর জায়গায় বসাবো ভি মাইনাস এফ, ও বির জায়গায় বসাবো মাইনাস ইউ, এখানে বসাবো মাইনাস ভি। মাইনাস ভি বাই মাইনাস ইউ কেটে গেল, আমরা এটাকে ক্রস মাল্টিপ্লাই করে দেবো। ক্রস মাল্টিপ্লাই করলে কি পাই? যে অর মাইনাস এফ ভি ইকুয়ালস টু ইউ ভি মাইনাস ইউএফ। সবগুলোকে ডিভাইড করবো ইউবিএফ দিয়ে, তাহলে ডিভাইডিং বাই ইউভিএফ। তাহলে সবগুলোকে ইউভিএফ দিয়ে ডিভাইড করলে কি পাই? যে মাইনাস এফ ভি বাই ইউভিএফ ইকুয়ালস টু ইউভি বাই ইউভিএফ মাইনাস ইউএফ বাই ইউভিএফ। দেখ এফ ভি কেটে গেল, ইউভি কেটে গেল, ইউএফ কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো? প্রথমটা থেকে পড়ে থাকলো মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ মাইনাস ওয়ান বাই ভি। আর এটাকে সাজালে কি লিখতে পাই? ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকুয়ালস টু ওয়ান বাই এফ। তাহলে দুটো জায়গা থেকেই দেখো আমরা সেম ইকুয়েশন পেলাম, ওয়ান বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ equals 1 by f. This is the Lenz formula. Okay, this is the Lenz formula. আচ্ছা, এখন আমরা করব ম্যাগনিফিকেশন। ম্যাগনিফিকেশন ইন কেস অফ আ কনকেভ লেন্স করব, ইন কেস অফ কনকেভ লেন্স। ওকে, দেখো আচ্ছা, এখান থেকে আমরা এই পোর্শনটাকে বার করে আনছি, একটু বড় করে আঁকছি। দেখো এই পোর্শনটায় কি আছে? এই ওকে, দেখো তাহলে এটাকে যদি আমি লিখি এ, এটাকে লিখি বি, এটাকে লিখি ও, দিস উইল বি এ ড্যাশ, দিস উইল বি বি ড্যাশ। ওকে, দেখো এটাকে ভালো করে, যে আমি এই ট্রায়াঙ্গেল দুটো যেহেতু সিমিলার অলরেডি আগে প্রুফ করেছি, তো যেহেতু এই ট্রায়াঙ্গেল দুটো সিমিলার, তাহলে এখান থেকে বলতে পারি যে এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি ইকুয়ালস টু ও বি ড্যাশ বাই ও বি। এ ড্যাশ বি ড্যাশ কি? এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে ইমেজ হাইট এইচ আই, এ বি কি? অবজেক্ট হাইট এইচ ও, ও বি কি? ও বি হচ্ছে অবজেক্ট ডিস্টেন্স মাইনাস ইউ, ও বি ড্যাশ কি? ও বি ড্যাশ হচ্ছে ইমেজ ডিস্টেন্স মাইনাস ভি, রাইট? আমি এখানটা বসিয়ে দেবো, তাহলে প্রত্যেকটাকে বসালে কী হয়? এ ড্যাশ বি ড্যাশের জায়গায় এইচ আই, এ বির জায়গায় এইচ ও, ও বি ড্যাশের জায়গায় মাইনাস ভি, ও বির জায়গায় মাইনাস ইউ, মাইনাস মাইনাস কেটে গেল, আর এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু ভি বাই ইউ। এই যে এইচ আই বাই এইচ ও ম্যাগনিফিকেশন is defined as hi by ho. ওকে, তাহলে এখানে hi by ho কি হবে? দিস উইল বি ম্যাগনিফিকেশন। আর সেই hi by ho কে কি লিখছি আমরা? v by u লিখছি। সো ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু v by u, এটাকে যদি স্মল m দিয়ে রিপ্রেজেন্ট করি, দেন ম্যাগনিফিকেশন hi by ho
ইকুয়ালস টু ভি বাই ইউ। চলো আমরা আরেকটা সিচুয়েশন দেখি। আরেকটা সিচুয়েশন, এই যে আমরা লেন্স ফর্মেশন করেছিলাম ইন কেস অফ কনভেক্স, সেখানটায় কি দেখেছিলাম, যদি এটা আমার একটা কনভেক্স লেন্স হয়, ফর কনভেক্স লেন্স, তাহলে কি হয়, ধরো এটা আমার একটা কনভেক্স লেন্স, ওকে। আমার যদি এখানে একটা অবজেক্ট থাকে, সাপোজ আমার এখানে একটা অবজেক্ট আছে, এখান থেকে পাস করে গেছে, আমার ইমেজটা তৈরি হয়েছে, ওকে। তাহলে এটার ক্ষেত্রে যদি এটা এ হয়, এটা বি হয়, দেন এটা হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ, এটা হচ্ছে এ ড্যাশ, এটা হচ্ছে বি ড্যাশ। আচ্ছা, আমি এখান থেকে ঠিক আগের মতো করে এই পয়েন্টটাকে তো ভাবতে পারি যে এই ট্রায়াঙ্গেলটা এ বি ড্যাশ ও, ও বি ড্যাশ এ ড্যাশ, তাহলে দেখতে পাবো যে দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ অলসো 90 ডিগ্রি, সেম অ্যাঙ্গেল, দুটো সিমিলার। এবং আমরা এর আগে বার করেছি অলরেডি যে যদি এইটাকে আমি বলি এইচ অবজেক্ট, এইটাকে যদি বলি এইচ ইমেজ, তাহলে অজয় অডিওটা অন কর। অজয়, হ্যাঁ স্যার। অজয়, তাহলে আমি এই ট্রায়াঙ্গেল থেকে বলতে পারি এ বি বাই, আচ্ছা এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, আগে এই পাশটা লিখছি, এ ড্যাশ বি ড্যাশ বাই এ বি, এটাকে লিখতে পারি ও বি ড্যাশ বাই ও বি। হ্যাঁ লিখতে পারি। আচ্ছা অজয় আমাকে বল, এই যে এটাকে এইচও নিয়েছি, এইচও পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। এইচও পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। নেগেটিভ কেন হবে? এটা তো উপর দিকে, এইচও মানে এই হাইটটা, আমি যখন এই বরাবর ভাববো তখন প্লাস আইয়ের দিকে ভাববো, তাই না? এইটা তো আমার এইচও, তাহলে এইচও পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। পজিটিভ। এইচ আই পজিটিভ না নেগেটিভ? এইচ আই নেগেটিভ। নেগেটিভ। তাহলে এখানে লিখবো মাইনাস এইচ আই বাই এইচও ইকুয়ালস টু ও বি ড্যাশ। ও বি ড্যাশ কি আমার ভি না? প্লাস ভি না মাইনাস ভি? প্লাস ভি না মাইনাস ভি? মাইনাস ভি। হ্যাঁ, সো দ্যাট ইজ মাইনাস ভি। এইটা মাইনাস ভি ডান দিকে থাকলে মাইনাস ভি হয়, আর এটা প্লাস ইউ না মাইনাস ইউ? ও বি মাইনাস ইউ। মাইনাস ইউ, কারণ বাঁ দিকে আছে, সো দিস ইজ মাইনাস ইউ। তাহলে ওবি ড্যাশের জায়গায় কী লিখবো? ভি। ওবির জায়গায় লিখবো মাইনাস ইউ। তাহলে দেখো এখান থেকে লিখতে পারি যে এইচ আই বাই এইচ ও ইকুয়ালস টু ভি বাই ইউ। আচ্ছা এটাকেই তো ম্যাগনিফিকেশন বলি, তাহলে দেখো ম্যাগনিফিকেশনের ফর্মুলা ইকুয়ালস টু এইচ আই বাই এইচ ও ইন্টু ইকুয়ালস টু ভি বাই ইউ। ওকে, তাহলে আমরা ম্যাগনিফিকেশন অবধি বুঝে গেলাম। নেক্সট যে জিনিসটা আমরা করব দ্যাট ইজ পাওয়ার অফ আ লেন্স। পাওয়ার কাকে বলে? পাওয়ার হচ্ছে যে তুই যখন একটা লেন্সের মধ্যে দিয়ে কোনো একটা রেকে পাঠাবি, তাহলে সেই রেটা ডেভিয়েট করে যাবে। এখন সে কতটা ডেভিয়েট করলো তার হিসেবটাই হচ্ছে পাওয়ার। আচ্ছা ধর আমি তোকে এখানে একটা লেন্স দিলাম, ধর এখানে একটা লেন্স দিলাম, লেন্সটা আমার এই রকম, এটাই আমাদের আজকের লাস্ট টপিক। আমরা একটা লেন্স দিলাম, সাপোজ লেন্সটা আমার ধর পাতলা, আর একটা লেন্স দিলাম, ধর লেন্সটা আমার মোটা, এরকম, ঠিক আছে? মোটা পাতলা বলতে বোঝাতে চাইছি এর ফোকাল লেন্থ বেশি, এর ফোকাল লেন্থ কম। ফোকাল লেন্থ কম বলে এটার কার্ভেচার বেশি, এটার কার্ভেচার কম।
অবভিয়াসলি যদি একটা লাইট রে এর মধ্যে আসে তাহলে রেটা হয়তো এইভাবে পাস করবে, কিন্তু যদি একটা লাইট রে এর মধ্যে আসে তাহলে রেটা এইভাবে পাস করবে। তার মানে ডেভিয়েশন কোনটাই বেশি? ডেভিয়েশন দুটো কেস যদি ধরি, এটা যদি কেস বি ধরি, এটা যদি কেস এ ধরি, তাহলে এটার ক্ষেত্রে ডেভিয়েশন মোর, এটার ক্ষেত্রে ডেভিয়েশন মোর, এটার ক্ষেত্রে ডেভিয়েশন লেস। ডেভিয়েশন লেস বলতে কি বলতে চাইছি, যে এ লেন্স না থাকলে এদিকে যেত, এখানে কম অ্যাঙ্গেল ঘুরেছে, এ লেন্স না থাকলে এদিকে যেত, এখানে বেশি অ্যাঙ্গেল ঘুরেছে, তাই অবশ্যই এর ডেভিয়েশন মোর। যার ডেভিয়েশন বেশি হবে তার পাওয়ার ও বেশি হবে, যার ডেভিয়েশন বেশি তার পাওয়ারও বেশি, তার ডেভিয়েশন কম তার পাওয়ারও কম। ওকে, মাথায় রাখবে, যার ডেভিয়েশন বেশি তার পাওয়ার বেশি, যার ডেভিয়েশন কম তার পাওয়ার কম। ওকে, তাহলে কী করে পাওয়ার বার করে বুঝতেই পারছি যে যার ডেভিয়েশন কতটা হবে, এটা পরিষ্কারভাবে দেখলেই বলা যায় যে ফোকাল লেন্থের উপর ডিপেন্ড করে। সো উই ক্যান ডিফাইন পাওয়ার ব্র্যাকেটে পি অ্যাজ 1/focal length, যেটাকে আমরা এফ দিয়ে ডিনোট করি, এটাকে যদি আমরা মিটারে নিই তাহলে পাওয়ার ইকুয়ালস 1/focal length ইন মিটার। ধরো তোমার সেন্টিমিটারে আছে, তাহলে তুমি কি করবে, এটাকে লিখতে পারো অর ইকুয়ালস টু 100/focal length ইন সেন্টিমিটার। দিস ইজ পাওয়ার। আচ্ছা, একটা জিনিস বলো, আমি জিজ্ঞেস করবো গৌরবকে, গৌরব যদি আমি কনভেক্স লেন্স নিই, কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ হয় না নেগেটিভ হয়? গৌরব, আওয়াজ শুনতে পাচ্ছি না। গৌরব, কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ পজিটিভ হয় না নেগেটিভ হয়? কনভেক্স পজিটিভ হয়। পজিটিভ হয়। তাহলে আমি যদি 100/পজিটিভ সাবস্টেন্স করি, ধর ফর কনভেক্স বলছি, যদি আমি পাওয়ারকে 100/Fটা ইউজ করি যেটা পজিটিভ, তাহলে পাওয়ারটা কি আসবে, পজিটিভ না নেগেটিভ? পাওয়ার পজিটিভ আসবে। পজিটিভ আসবে। তার মানে পাওয়ার গ্রেটার দ্যান 0 বা পাওয়ার ইজ পজিটিভ ফর কনভেক্স লেন্স, তাই না? চলে আসি কনকেভের ক্ষেত্রে। কনকেভের ক্ষেত্রে পাওয়ার কীভাবে করতে পারি? ফর কনকেভ পাওয়ার নিশ্চয়ই 1/focal length। আচ্ছা, কনকেভের ক্ষেত্রে ফোকাল লেন্থ নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ। তাহলে যদি আমি 1/নেগেটিভ করি, সেটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে? নেগেটিভ আসবে। সো এই ক্ষেত্রে পাওয়ার ইজ নেগেটিভ বা পাওয়ার লেস দ্যান 0। মাথায় রাখবি, তাই কনকেভের ক্ষেত্রে সবসময় পাওয়ার লেস দ্যান 0 হবে, কনভেক্সের ক্ষেত্রে পাওয়ার মোর দ্যান 0। আচ্ছা, এই যে এখানে 1/focal length করেছি, এখানে 100/focal length করেছি, এক্সপ্রেশন দেখে বুঝে যাবে উপরে 100 মানে এটা সেন্টিমিটারে আছে, এখানে 1 মানে এটা মিটারে আছে। আচ্ছা, এইটুকু আমাদের কাছে পরিষ্কার হলো। পাওয়ারের ইউনিট হচ্ছে ডায়োপ্টার, DIOPTRE, ডায়োপ্টার। এটাকে ক্যাপিটাল ডি দিয়ে লেখে। ধর 1/focal length, ধর একটা অবজেক্টের পাওয়ার হচ্ছে, বার করতে হবে তার ফোকাল লেন্থ 10 সেন্টিমিটার, তাহলে কি লিখবো, যে নিশ্চয়ই 100/10। ধর কনভেক্সের ক্ষেত্রে করছি, তাহলে পাওয়ার কী হবে, 100/10 কেটে গেল, সো দ্যাট উইল বি 10D। এটা হচ্ছে তার ইউনিট, ডি স্ট্যান্ডস ফর ডায়োপ্টার। আচ্ছা, আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেল। এই চ্যাপ্টারের সমস্ত নিউমেরিক্যাল হোমওয়ার্ক থাকবে।